হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দিল্লি এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে কিন্তু এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু একটা সরকারি চুক্তিভিত্তিক চাকরি। তো এখানে আপনারা শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনারা এখানে সরাসরি কাজের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে এখানে উভয় আবেদনের যোগ্য। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, কতটা শূন্যপদ রয়েছে, নোটিফিকেশনে কি বলা হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড কোম্পানি। এটা কিন্তু একটা প্রাইভেট লিমিটেড, কিন্তু সরকারি রেজিস্টার প্রাপ্ত কিন্তু একটা কোম্পানি। এখানে যেটা অ্যাড্রেস বলা হয়েছে, রেজিস্ট্রেশন অফিস আপনারা দেখতে পাচ্ছেন, প্লট নম্বর WZ32 রাজা গার্ডেন, নিউ দিল্লি 110015, হেল্পলাইন নম্বর এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে যেটা নোটিশটি প্রকাশনের ডেট যেটা বলা হয়েছে 6/3/2024। নোটিফিকেশন নম্বর যেটা বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 07 IGIAS 2024 CSA। পরবর্তীতে আমরা চলে যাব সরাসরি ইম্পর্টেন্ট ডেট। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের যেটা ডেটের কথা বলা হয়েছে 6 মার্চ 2024 থেকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার যেটা লাস্ট ডেট বলা হয়েছে 22 মে 2024। তো এখানে কিন্তু এখন আপনারা মে মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করার সুবিধা পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের রাইটিং এক্সামিন ডেটের কথা যেটা বলা হয়েছে, তো এখানে আপনার এক্সামিনেশন ডেট কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, এবং আপনাদের যখনই এক্সামিনেশন হয়ে যাবে তার কিন্তু 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট হয়ে যাবে। সবার প্রথমে আমরা আলোচনা করব কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি এলিজিবিলিটি বলা হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, কতটা শূন্যপদ এবং কি এখানে বেতনের কথা বলা হয়েছে। তো সবার প্রথমে আমরা চলে যাব পদ। তো এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে মূলত যেটা বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে এলিজিবিলিটির কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু 10+2 আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন বা এর থেকে যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনাদের থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যে কোনো বোর্ড থেকে যদি আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এই পদে যারা আবেদন করবেন বা এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যেটা এখানে বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, সব মিলিয়ে কিন্তু 1074টি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, শুরুতে কিন্তু আপনাদের 25,000 টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তী সময় কিন্তু সেটা আপনার 35,000 টাকা পর্যন্ত হতে পারে। এর পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে নোটস রয়েছে, তো তিনটে এখানে পয়েন্ট করে দেওয়া আছে, কিছু গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট, কারা কারা এখানে আবেদন করতে পারবেন বা কি কি এখানে আপনাদের চাওয়া হতে পারে। যেমন সবার প্রথমে বলা হয়েছে 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বোথ মেলস অ্যান্ড ফিমেলস মে অ্যাপ্লাই। তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই। তো এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2 নম্বর যেটা বলা হয়েছে এভিয়েশন অথবা এয়ারলাইন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা নট রিকোয়ার্ড। তো এখানে যদি আপনাদের এভিয়েশন অথবা এয়ারলাইনের যদি আপনাদের কাজের সার্টিফিকেট বা যদি কোনো রকম আপনাদের ডিগ্রি না থেকে থাকে বা আপনাদের যদি কোনো রকম ডিপ্লোমা করা না থাকে তবু কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এখানে যেটা বলা হয়েছে 12th ক্লাস রেজাল্ট অ্যাওয়েটিং ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই। তো এখানে যেটা বলা হয়েছে আপনারা যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই উচ্চ মাধ্যমিক পাশের যে রেজাল্ট রয়েছে ক্যান্ডিডেটের কিন্তু সেই রেজাল্ট কিন্তু এখানে আবেদন করার জন্য অনিবার্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে রাইটিং এক্সাম। তো আপনাদের যদি রাইটিং এক্সাম নিয়ে নেওয়া হয় সেই রাইটিং এক্সামের যে সিলেবাসের কথা বলা হয়েছে বা কৃষির উপর কত নম্বরে আপনাদের সিলেবাসে থাকছে। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রাইটিং এক্সাম 1 নম্বরে যেটা বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। তো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু আপনাদের 25 নম্বর থাকছে, টোটাল আপনাদের 25টা কোশ্চেন থাকবে। 2 নম্বর যেটা বলা হয়েছে এভিয়েশন নলেজ। তো এভিয়েশনের নলেজের উপর কিন্তু আপনাদের 25 মার্ক থাকছে, 25টি কোশ্চেন। ইংলিশ নলেজের মধ্যে আপনাদের 25 মার্ক থাকছে, 25টি নম্বরের মধ্যে 25টা কোশ্চেনের মধ্যে কিন্তু 25 মার্ক থাকছে। এছাড়াও যেটা বলা হয়েছে এভিয়েটিভ অ্যান্ড রিওসিং, এখানে যেটা বলা হয়েছে 25টা কোশ্চেন আপনাদের থাকছে 25 নম্বরের মধ্যে। এখানে যেটা আপনাদের টাইমের কথা বলা হয়েছে বা আপনারা কতটা টাইম পেয়ে যাচ্ছেন, এখানে যেটা বলা হয়েছে 90 মিনিট কিন্তু এখানে মোট আপনারা সময় পেয়ে যাচ্ছেন। আপনাদের এক্সাম নেওয়া হচ্ছে 100-র মধ্যে, তো এখানে আপনারা সময় পেয়ে যাচ্ছেন 90 মিনিট।
এছাড়াও কিন্তু আরো বিস্তারিত নোটিফিকেশনে রয়েছে, তো অবশ্যই আপনারা চাইলে নোটিফিকেশনটা একবার দেখে নিতে পারেন কি ক্যাটেগরি রয়েছে, আরো কিছু বিস্তারিত নোটিফিকেশনে দেওয়া রয়েছে। এই নোটিফিকেশনটা পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট এবং নতুন নতুন চাকরির নোটিফিকেশন সম্পূর্ণ সেই গ্রুপে দিয়ে থেকে আপনারা সেখান থেকে সরাসরি নোটিফিকেশন ডাউনলোডকে নিয়ে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সেন্টার অফ এক্সামিনেশন, তো এক্সামিনেশনের সেন্টার কোথায় কোথায় রয়েছে বা কোন স্টেটে কোথায় এক্সামিনেশনের সেন্টার এখানে বলা হয়েছে। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বিহার অ্যান্ড উত্তরপ্রদেশের কথা যেটা বলা হয়েছে, বিহার এবং উত্তরপ্রদেশে কোথায় কোথায় এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যেমন বলা হয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন বলা হয়েছে রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়ির মধ্যে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে। আপনাদের কিন্তু এক্সামিনেশন যেটা রয়েছে সেই এক্সামিনেশন সেন্টার কিন্তু আপনাদের এই যে কোনো একটি জায়গার মধ্যে আপনাদের পড়তে পারে। এছাড়াও কিন্তু এখানে আরো বিভিন্ন স্টেট রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেটা পশ্চিমবঙ্গ রয়েছে, আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গ যে স্টেটের এক্সামিনেশন সেন্টার রয়েছে সেটা আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে সিলেকশন অফ ক্যান্ডিডেট, তো এখানে ক্যান্ডিডেটদের কিভাবে সিলেকশন করা হবে সেই প্রসেস এখানে কিছু নিয়ম বলা হয়েছে, তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। তো এখানে যেটা বলা হয়েছে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল যেটা ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.igiaviationdelhi.com। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু আপনাদের সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য নর্মাল কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসে কিন্তু আপনাদের রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার পর আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো কিভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন, নিজের মোবাইল দিয়ে কিভাবে আপনারা রেজিস্টার করবেন বা কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করবেন সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। এছাড়াও যদি আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করতে চান তো অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারের যে ডেস্কটপ সাইট রয়েছে সেটা আপনারা অন করে নেবেন, তাহলে আপনারা ল্যাপটপ বা পিসির মতো করে আপনারা আবেদন করতে পারবেন। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে। তো আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। এছাড়াও যদি আপনারা নোটিফিকেশনটা পেতে চান তো অবশ্যই নোটিফিকেশনটা আপনারা ভিউ অ্যাডভার্টাইজমেন্ট 2024 এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো ইংলিশ অথবা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো সবার প্রথমে আমরা কিভাবে এখানে আবেদন করব বা কিভাবে রেজিস্টার করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো রেজিস্টার করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে, এই বিষয় নিয়ে কিছু তথ্য এখানে চলে আসবে। তো এখানে যেটা বলা হয়েছে এক্সামিনেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 350 টাকা করে আপনাদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এই আবেদন মূল্য কিন্তু কোনো রকম আপনাদের রিফান্ডেবল হচ্ছে না, বা এই আবেদন মূল্য কিন্তু কোনো রকম আপনারা রিফান্ড পাচ্ছেন না। তো এখানে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অ্যাক্টিভিটিস এবং ডেট যেটা বলা হয়েছে কি হচ্ছে, কোন স্টার্টিং ডেট, লাস্ট ডেট, এক্সামিনেশন ডেট যেটা রয়েছে, নোটিফিকেশনের যেটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত চলে এসছে, এবং এখানে হেল্পলাইন নম্বর যেটা রয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এখানে টাইমিং এর কথা যেটা বলা হয়েছে টাইমিং, ইমেল আইডি সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলস দিয়ে কিন্তু সবার প্রতি আপনাদেরকে রেজিস্টার ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। যেমন এখানে বলা হয়েছে ফিল্ড মার্ক উইথ স্টার আর ইউ ম্যান্ডেটরি, যেখানে স্টার মার্ক রয়েছে সেটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফুল নেম বসিয়ে দিতে হবে। ফুল নেম বসিয়ে দেওয়ার আগে এখানে আপনারা টাইটেল মিস্টার, মিসেস আপনারা যেটা টাইটেল রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সম্পূর্ণ আপনাদের নাম, পরবর্তীতে বাবার নাম, জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনারা বসিয়ে দেবেন। ন্যাশনালিটি যেটা রয়েছে ন্যাশনালিটি এখানে বসিয়ে দেবেন। জেন্ডার যেটা মেল ফিমেল সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনাদের যেটা ক্যাটাগরি রয়েছে SC ST OBC সেই ক্যাটাগরি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে বসিয়ে দেওয়ার পর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস যেটা রয়েছে আপনারা সিঙ্গেল ম্যারিড সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা এক্সামিনেশন সেন্টার রয়েছে তো সেই এক্সামিনেশন সেন্টার আপনাদের এখান থেকে আপনারা যেটা এক্সামিনেশন সেন্টার আপনারা চয়েস করে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে যেমন বলা হয়েছে অ্যাড্রেস লিঙ্ক 1, অ্যাড্রেস লিঙ্ক 2, সিটি, স্টেট, তো একে একে কিন্তু সম্পূর্ণ আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে।
বসিয়ে দেওয়ার পর পরবর্তী প্রসেস যেটা বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হচ্ছে। যেমন বলা হয়েছে আপনার 10th যেটা ডিটেলস রয়েছে সেই ডিটেলস এখানে বসিয়ে দেবেন। যেমন সবার প্রথমে আপনাদের স্কুল ইনস্টিটিউট নেম, বোর্ডের নাম, কত সালে আপনারা পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েট পর্যন্ত আপনার রয়েছে, তো আপনারা চাইলে অবশ্যই বসিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে জেনারেল ইনফরমেশন। তো জেনারেল ইনফরমেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশনাল, তো আপনারা চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। যদি আপনারা বসিয়ে না দেন তবুও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। বসিয়ে দেওয়ার পর সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফটো আইডেন্টিটি যেটা রয়েছে, এখানে কিন্তু আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দিতে হবে। তো এখানে পাসপোর্ট সাইজের ফটো যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের 4 MBর মধ্যে আপনাদের ফটোটা হতে হবে, এবং ফটোর যেটা ফরম্যাট বলা হয়েছে জেপিইজি অথবা পিএনজি সাইজের কিন্তু এখানে ফরম্যাট বলা হয়েছে। তো এখানে আপনারা সবার প্রথমে একটা ফটো আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু পরবর্তী যেটা বলা হয়েছে আপনাদের নেক্সট প্রসেস চলে আসবে। সেখানে আপনাদের যেটা আবেদন মূল্য রয়েছে সেই আবেদন মূল্য কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।